চিন্তা করেন, দেশের 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মানে এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি আমরা, সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে ভেজাল দিয়ে শুরু করতে হয়। এখন আমার কথা হচ্ছে, এই যে কোটি কোটি টুথপেস্ট অবৈধ মাইক্রোপ্লাস্টিক আলা, এগুলো কি সরকার আদৌ জব্দ করবে? এগুলোর বিরুদ্ধে কি তার পদক্ষেপ নেবে? আমার তো মনে হচ্ছে নেবে না, কারণ তলে তলে যদি কোটি টাকার লেনদেন হয়ে যায়, এগুলো যেভাবে আছে সেভাবেই হবে। মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্তকে আমরা সাধারণ জনগণ হব। সমস্যার মধ্যে কে থাকবে? সাধারণ জনগণ থাকবে। চিন্তা করেন, একটা টুথপেস্টের মধ্যে যদি এরকম সমস্যা থাকে, এরকম দুর্নীতি থাকে, তাহলে বাংলাদেশের রন্ধে রন্ধে কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ সমস্যার মধ্যে মানুষ আছে। এই যে সাধারণ মানুষ যে এখন বেঁচে আছে, এটাই তো আল্লাহর কাছে শুকর। আমার কথা হচ্ছে, এই টুথপেস্ট আমাদের এখন বাদ দিতে হবে, যেহেতু এত ভেজাল পাওয়ার পরে এগুলো আর ব্যবহার করার কোনো মানেই হয় না। এখন কি করতে হবে? ওই যে মেসওয়াক করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত, মেসওয়াকে কোনো ক্ষতি নেই। তাহলে এই টুথপেস্ট বাদ দিয়ে আগের মতো ইনশাল্লাহ মেসওয়াক করা শুরু করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে।